একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না? সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময় সম্পর্কে সচেতন হতে বলছেন। দেখেন, মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই, কষ্টের পর কষ্ট সহ্য করে, একটা চাকরির জন্যে, একটা জমির জন্য, একটা ভালো জব, স্ট্যাটাস, টাকা, সিকিউরিটি, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, এগুলোই তো। এগুলো ছাড়া আর কিচ্ছু নাই, এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই, সব এগুলোই। এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে, মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে। আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয়, ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। কিন্তু দেখেন, কষ্টের ট্র্যাকটা ভুল, কষ্টের ট্র্যাকটা ঠিক নাই, রং ট্র্যাকে সে কষ্ট করছে। এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, নার্সারিতে ভর্তি হচ্ছে 5 বা 6 বছর বয়সে, 25 বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই, অনার্স মাস্টার্স করতে করতে 25 হয়ে যাবে বয়স। এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না, জেনারেল এডুকেশনের কথা বলছি, কোরআন A to Z শিখবে না, হাদিস শিখবে না, ফিকহ শিখবে না, ইতিহাস শিখবে না, সে ইসলামের যে রাসূলের জীবনী সেটা শিখবে না, সাহাবীদের জীবনী শিখবে না, এগুলো কিছু শিখবে না। 25 বছর পর্যন্ত সে কষ্ট করবে। আমরা যখন জেনারেল লাইনে পড়তাম, আমাদেরকে এক একটা কবিতা, এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো, একদম ভেজে ভেজে খাওয়াই দেওয়া হতো। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, শেক্সপিয়ারের গল্প, তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা। অবশ্যই এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না। আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি এমনি হয়ে গেছে, আপনি বোকা স্বর্গে বাস করছেন, এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে।